আমি প্রথমে আপনি দুইটি ময়ূর দিয়ে শুরু করি, পর্যায়ক্রমে আরও 5টি ময়ূর কিনি। আর ওইখান থেকে ডিম বাচ্চা উৎপাদন করা হয়। আর প্রায় এখান থেকে 22 লক্ষ টাকার ময়ূরও বিক্রি করা হয়েছে। আর এখন আমার আরও 90টি ময়ূর আছে। আর এই বছরে আমার 5টি মহিলা ডিম পারবে। আর ময়ূর খামার খুবই একটা লাভজনক, কিন্তু কেউ যদি করতে চান প্রথমে 2টা দিয়ে শখ করে শুরু করেন, তারপরে পর্যায়ক্রমে আপনি আস্তে আস্তে বাড়ান, পরে খামার পর্যায়ে নিয়ে যান। সরকারি যে এটা লাইসেন্সের ব্যাপারে ওটা খুবই সহজ, কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা অন্তত আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের সার্বিক যত সহযোগিতা আছে এগুলো আমি আপনাদের করব। সরকারিভাবে ময়ূর যে কোনো ব্যক্তি 10টা পর্যন্ত পালতে পারবে, আর 10টার বেশি হয়ে গেলে তখন তাকে লাইসেন্স করতে হবে। কুমিল্লার শাহ আলী একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা। বয়স অল্প হলেও মেধা ও শ্রম দিয়ে নিজেকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছেন। শাহ আলীর স্বপ্ন ছিল ময়ূর পোষা, কারণ ময়ূরের পেখম তোলা নাচ তাকে মুগ্ধ করে। সে শখের বসে 2টি ময়ূর দিয়ে খামারের যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে প্রায় 90টির মতো ময়ূর রয়েছে। ময়ূর পালনে খরচ কম হওয়ায় খামারি শাহ আলী আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আজকে কৃষি খামারের পর্দায় শাহ আলীর ময়ূর পালন নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শাহ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আল্লাহর মতো ভালো আছি ভাইয়া। শাহ আলী ভাই, আপনার ময়ূরের খামার দেখার জন্য চলে আসলাম। জি, ভালো করেছেন, আসেন দেখেন। আচ্ছা, কতগুলো ময়ূর রয়েছে? আমার বর্তমানে 90টি ময়ূর আছে। 90টি? জি। আচ্ছা ভাই, ময়ূরের খামার বাংলাদেশে খুবই কম, হয়তো কেউ শখে লালন পালন করে 1টি বা 2টি, কিন্তু আপনি খামার তৈরি করেছেন, কারণটা কি? ময়ূর তো আমার আসল কথা আমার শখ থেকে করা। আমি প্রথমে 2টি কিনেছিলাম, পরবর্তীতে আরও 5টি কিনেছিলাম, 7টি। এখান থেকে বাচ্চা উৎপাদন করেছি। আর এখন তো আল্লাহর মতো অনেক ময়ূর আছে। এই বছরও বাচ্চা উৎপাদন হবে মোটামুটি প্রায় 70-80-90টা মতো। আচ্ছা, আপনি কতদিন যাবত জড়িত আছেন ময়ূরের সাথে? আমার 3 বছর চলতেছে। 3 বছর? প্রথমত পথ চলা শুরু হয় কটি দিয়ে? 2টি দিয়ে প্রথম শখ করে আর কিনা। তারপর আমার ভালো লাগতেছে, বাচ্চা দেখেছি মোটামুটি ডিম পারে অনেক। তার পরবর্তীতে আরও 5টি কিনেছিলাম। হ্যাঁ, ওইখান থেকেই খামারটা আরও বড় করা। বর্তমানে প্রায় 90টির মতো আছে? হ্যাঁ, 90টির মতো আছে। মাশাআল্লাহ, অনেক ময়ূর। জি। আচ্ছা, আমরা ওই পাশে দেখতে পাই যেগুলো রয়েছে, এগুলো কেমন বয়সের ময়ূর? ওইখানে আছে আপনি 9 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত আছে। 9 থেকে 12 মাসের ময়ূর? জি। আচ্ছা, রানিং হয় কতদিন বয়সে বা কত মাস বয়সে? ওরা 20 মাসে অ্যাডাল্ট হয়, 20 থেকে 22 মাসে। 20 থেকে 22 ডিমে আসে? হ্যাঁ, ডিমে আসে। আচ্ছা আচ্ছা, আর যে সেটা আমরা এখন আছি সেটার কতদিন বয়স হয়েছে? হ্যাঁ, এই সেটে আপনি কিছু বাচ্চা আছে আর আমার প্যারেন্টস আছে। যেমন এই যে এখানে বড় আছে, ওরা আপনার আমার মনে হয় 5টা মহিলা ডিম পারবে এই বছরে। এই বছর 5টাই ডিম পারবে। ডিম পাবে না? হ্যাঁ, 5টি থেকে ডিম পাবো। আচ্ছা, ময়ূর কতগুলো ডিম দেয় প্রতিবারে? 20 থেকে 30-35টা পর্যন্ত পাওয়া যায় একটা ময়ূর থেকে। একটা ময়ূর থেকে? জি। ময়ূর কি তা দিয়ে ডিম ফুটায় নাকি না? হ্যাঁ, তা দিয়ে অবশ্যই ফুটায়, কিন্তু আমরা ফুটাই না, আমরা দেশি মুরগির মাধ্যমে ফুটানো হয়। কতদিন সময় লাগে ময়ূরের ডিম ফুটতে? 28 দিন লাগে। 28 দিন সময় লাগে? আচ্ছা আচ্ছা ভাই, এই পাশে দেখছি বড় লেজ, এটা কি পুরুষ ময়ূর? হ্যাঁ, এটা পুরুষ ময়ূর। কয়টা আছে আপনার এখানে? আমার আগে ছিল 2টা ছিল, আমি বিক্রি করে ফেলাইছি। একটা রয়েছে? হ্যাঁ, একটা রয়েছে। এখান থেকে ময়ূর বিক্রি হয় নাকি? হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা, কত টাকা করে বিক্রি হচ্ছে? আপনি এক সময়ের উপরে ডিপেন্ড করে। যেমন আমরা শীতের আগে যে সময়, তখন আমরা 40,000 টাকা জোড়া বিক্রি করি। জোড়া? হ্যাঁ, তখন 7-8 মাস বয়স থাকে। আর শীতের মধ্যেও এরকম দাম থাকে, কিন্তু শীতের পরে আমরা দাম বাড়ায় ফেলাই, কারণ তখন আপনার রোগবালাইটা কম হয় তো, আর ময়ূরের গ্রোথটা অনেক বেড়ে যায়। বর্তমানে কত টাকা জোড়া বিক্রি হচ্ছে? আমরা 60-65 হাজার টাকা জোড়া বিক্রি করছি। 60 থেকে 65 হাজার টাকা জোড়া। আর কতদিন বয়স এগুলার? 12 মাস। 12 মাস? তাহলে 8 মাস পরে ডিমে আসবে? ডিম পারবে 8 মাস পরে। আচ্ছা ভাই, ময়ূরের খামার করতে গেলে লাইসেন্সের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আসলে ময়ূর অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সরকারে ময়ূর লালন পালনে। যেমন আপনি যে কোনো ব্যক্তি 10টা ময়ূর পালতে পারবে লাইসেন্স ছাড়া। আর 10টার উপরে অনুমোদন আছে? হ্যাঁ হ্যাঁ, 10টা পর্যন্ত আপনি লাইসেন্স ছাড়া পালতে পারবে। আর যখন 10টার উপরে হয়ে যাবে তখন তার লাইসেন্স করে নিতে হবে, কারণ একটা মানুষের তো 10টার উপরে আর শখ করে লাগে না, সে তো ওইটা বিক্রি করতে হবে, তখন সে যার কাছে বিক্রি করতে পারবে লাইসেন্স করার পরে। 10টা হয়তো শখের বছর যদি কেউ করে সেটা লাইসেন্স প্রয়োজন পড়ে না, কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন। হ্যাঁ, বিক্রি করার ক্ষেত্রে আপনি লাইসেন্সটা করা খুব ভালো। আচ্ছা, লাইসেন্সের প্রক্রিয়াটা কি আপনার জানা আছে? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আপনি যখন বন বিভাগে তারা যাবে, তাদের জেলা বন বিভাগে, ওইখান থেকে তাকে 2টা ফর্ম দেওয়া হবে। এই ফর্মগুলো ফিল আপ করবে, ওইখানে যা যা লেখা আছে এগুলো সংগ্রহ করবে, ওইখানে আবার জমা দিবে। তারপর কিছু টাকা ব্যাংকে প্রথমে জমা দিতে হয়, 2,300 টাকা।
আপনার 2,000 টাকা জমা আর 15% ভ্যাট, ওইখানে 300 টাকা আসে। আর পরবর্তীতে আরও আপনার 18-20 হাজার টাকা এরকম লাগে, মানে মোট 30 হাজার টাকার মতো এরকম লাগবে, আরও কিছু বাড়তি খরচা আছে। আপনার এই খামার সরকারি আওতাভুক্ত? হ্যাঁ, সরকারের আওতাভুক্ত। আচ্ছা ভাই, আপনি একজন শৌখিন খামারি, তিতির পাখি আছে, পাশাপাশি অস্ট্রেলিয়ান ভেড়া রয়েছে, পাশাপাশি হচ্ছে ময়ূরের খামার, আপনি গরু লালন পালন করছেন। ঘোড়াও কিনেছি। আচ্ছা, ঘোড়াও কিনেছেন? জি। আচ্ছা, এত বড় একটি খামার আপনি তৈরি করেছেন, আমরা জানতে চাই এত প্রজাতির প্রাণী রাখার কারণটা কি? আসলে তো কি, আমি সব জিনিস নিয়ে কাজ করি, কাজ করতে আমার ভালো লাগে। আর বিভিন্ন আইটেম নিয়ে কাজ করলে বিভিন্ন কিছু শেখা যায়, কারণ একটা জিনিস পারলে তো ওইটার মধ্যে আমার জ্ঞানটা সীমাবদ্ধ থাকে। আমি যদি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, ওইটার ভিতরে মানে বিভিন্ন জিনিসের থেকে শেখা, বা কোনটা আমি করতে পারবো, কোনটা করলে আমার ভালো হবে, এরকমভাবেই মানে শেখা। আচ্ছা, ময়ূরের সম্ভাবনা কেমন দেখছেন? ময়ূরের সম্ভাবনা এটা অনেক ভালো, মানে এখন যেহেতু আমার খামার পর্যায়ে হয়ে গেছে, কিন্তু আমি বলবো না যে অন্য একজন খামার করার জন্য আবার চিন্তা ভাবনা করে ভুল সিদ্ধান্ত নেই। এটা কেউ খামার করবে অবশ্যই, যদি খামার করার চিন্তা না থাকে, কিন্তু তার প্রথম করে শখ করে নিতে হবে। বাণিজ্যিক চিন্তা ভাবনা তার মাথায় ভুলও আনা যাবে না, প্রথমে শখ করে। কারণ দেখা গেছে একটা লোক যদি 5টা-6টা ময়ূর কিনে, তার যদি ময়ূরটা মারা যায়, সে যদি না বুঝে, আগে তার লালন পালন শিখতে হবে, তারপরে সে আস্তে আস্তে বাড়াবে। আপনি বলছিলেন যে ময়ূর মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণটা কি? ময়ূর এক জায়গায় তার এক জায়গায় আপনি ম্যাচ করে না, এটা এখানে একটু প্রবলেম হয়। যে সেরা অসুস্থ স্থান পরিবর্তন করলে সমস্যা? স্থান পরিবর্তন করলে 1 সপ্তাহ 5 দিন এরকম খাওয়া দাওয়া করে না, পরবর্তীতে ঠিক হয়ে যায়। কিন্তু ময়ূর কিন্তু অনেক স্ট্রং হলেও কিন্তু শৌখিন জিনিস তো অবহেলা করা যাবে না, অবহেলা করলে দেখা গেছে মারা যায়। আর মারা অবশ্যই যায়, আমি যে সব বলবো যে লাভবান এমনটা কিন্তু না। এগুলো হচ্ছে আপনার শৌখিন উচ্চবিত্ত লোকেরা কিনে। দেখা গেছে অনেক ইয়াং জেনারেশন ছেলেপেলেরা আছে যে বলে যে ভাইয়া এত টাকা উপার্জন করে। হ্যাঁ, উপার্জন করি, আপনিও করেন, কিন্তু সাবধানের সঙ্গে। নকল করতে গেলেও কিছু শিখতে হয়, এটা কিন্তু সত্য কথা। তাই এটা লাভবানের সম্ভাবনা সব কিছু অনেক, কিন্তু প্রথমে অল্প কয়েকটা দিয়ে শুরু করাটাই ভালো মনে করি আমি। আচ্ছা, শাহালি ভাই, আমাদেরকে বলবেন যে ময়ূরের বাসস্থানটা আমরা কীভাবে তৈরি করব? ময়ূরের বাসস্থানটা হচ্ছে একেবারে সিম্পল। ওরা মাটি অনেক পছন্দ করে, আপনি উপরে চাল, চারিদিক দিয়ে নেট, এইভাবে, আর নিচে যদি বালি বা মাটি থাকে, এটা সবচেয়ে ভালো। আর আমার এগুলা মাচা ভিত্তি করা, এখানে বাচ্চা বোর্ডিং করি তো, আপাতত এখানে রাখছি। আচ্ছা, প্রতিটা ময়ূরের জন্য কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন? আমি মনে করি 100 স্কোয়ার ফিট হলে ভালো হয়। 100 স্কোয়ার ফিট? হ্যাঁ, এটা হলে মানে সবচেয়ে ভালো হয়, বা একটু কমও দিতে পারে। যে কারো জায়গা বেশি থাকে তাহলে আরও বেশি দেওয়া ভালো মনে করি। তাহলে ওরা, কারণ একটা ময়ূরের পেখম করতেই লাগে আপনার গিয়া, ও আপনি 5 থেকে 6 ফিট জায়গা লাগবে পেখমটা নিয়ে নাচতে, তাই ঘরটা তো বড় লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খামার পর্যায়ে এখন ময়ূর লালন পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু অল্প স্বল্প, কিন্তু আপনার এখানে ব্যাপকভাবে শুরু করেছেন। আপনি খামারটি কীভাবে পরিচালনা করছেন? হ্যাঁ, ময়ূরের খামারটা আপনি দেখেছে সকালবেলা ওদেরকে দানা খাদ্য দেয়, কাজ খুবই অল্প, কিন্তু যত্নটা অনেক নিতে হয়, বাড়িঘর স্প্রে করে রাখতে হয়। আপনি সকালে যদি দানা খাদ্য দিই, একটু পানি দিই সাথে, আর হচ্ছে আপনি বিকালবেলা আর দুপুরবেলা আমরা ঘাস দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কিন্তু খাবার খরচটা কি কম? হ্যাঁ, অনেক কম। এক একটা ময়ূরের পিছনে আমার প্রায় 250 টাকা 300 টাকা এরকম, 250-300 টাকা মেডিসিন সহ খরচা হয় প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে এক একটা ময়ূরের পিছনে। ময়ূরের পিছনে খাবার খরচটা কম? হ্যাঁ, খাবার খরচটা কম। সাধারণত কোন ধরনের রোগগুলো হয়ে থাকে ময়ূরের? ময়ূরের মেন রোগটা হচ্ছে আপনার ঠান্ডাজনিত রোগ। এটা হচ্ছে পাখির ক্ষেত্রে প্রধান একটা রোগ, মুরগি জাতীয় যে পাখিগুলো আছে, এটাই প্রবলেমটা আমার ফেস করতে হয়। আচ্ছা, আর শীতের সময় একটু বেশি করতে হয়। আর কেউ যদি ময়ূরের খামার করে বা শখ করে নিতে চায়, পালতে চায়, খামারটা পরের কথা, যদি নিতে চায়, আমি তাদেরকে বলবো যে শীতের মধ্যে না কেনাটা, আমি বিক্রি করি কিন্তু শীতের সময় দামও কম, কিন্তু শীতের সময় না কেনাটাই ভালো। আপনার ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আপনার বাকি সময় 4-5 মাস এ পর্যন্ত কিনলে চলবে। জুন, মে, জুন, জুলাই পর্যন্ত এরকম সময় কিনতে হবে, ফেব্রুয়ারি থেকে জুন মাসের ভিতরে কিনতে হবে। মানে এখনই কি উপযুক্ত সময় ময়ূর কেনার? হ্যাঁ, এখন উপযুক্ত সময়। আচ্ছা আচ্ছা ভাই, আপনি ময়ূর বলছিলেন যে অন্য জায়গায় গেলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এদেরকে জার্নি করানো কি যায় না? হ্যাঁ, জার্নি অবশ্যই করা যায়, কিন্তু জার্নিটা করলে কি দেখা গেছে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা অনেক সময় বুঝতে পারি না, বা নিয়ে গেছে যার কাছ থেকে কিনলো সে বললো না, বা সেও জানতে চাইলো না, তখনই প্রবলেমটা হয়। তাছাড়া কোনো সমস্যা হয় না? না না, ময়ূরের ক্ষেত্রে ওরকম প্রবলেম হয় না। আচ্ছা, আপনি তো বাচ্চা উৎপাদন করছেন, বাচ্চাও বিক্রি করছেন, ময়ূরের খামার থেকে কেমন টাকা আয় করা সম্ভব হয়? ময়ূরের খামার থেকে যেমন বাজার মূল্য তো অনেক, কিন্তু চাহিদা কিন্তু খুব কম, কারণ ওরকম লোকও তো বিস্তারিত হবে, কারণ ওরকম শৌখিন লোকদেরই তো কিনবে এগুলা। আপনার যেমন আমার এই বছর প্রায় 22-23 লাখ টাকার মতো ময়ূর বিক্রি করেছি। 22 থেকে 23 লক্ষ টাকা? হ্যাঁ, বিক্রি করেছি। আমি তো খরচাও করেছি অনেক টাকা,
প্রায় আপনার 11 লাখ টাকার কাছাকাছি পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু ময়ূর আছে এখন আমার প্রায় 90টির মতো। আচ্ছা, ভবিষ্যতে তো অবশ্যই ময়ূরের খামার বড় করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, বড় তো অলরেডি হয়ে গেছে। আল্লাহর রহমতে সামনের বছর আমার যদি ময়ূরের সব ডিম পারে, এখান থেকে আর অল্প কিছু বিক্রি করব। আল্লাহর রহমতে এখান থেকে অনেকটা মানে প্ল্যান তো এরকম হিসাব কিতাব বলছি যে অনেক টাকা আসার সম্ভাবনা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি সহায় হয়, এই আর কি। আচ্ছা ভাই, দর্শকরা যারা দেখতে পাচ্ছে আপনার এই ভিডিওটি, তারা যদি ময়ূরের খামার করতে চায় তাদের অবশ্যই কী পরামর্শ দেওয়ার আছে? হ্যাঁ, ময়ূরের খামার কেউ যদি করতে চায়, আমি প্রথম কথা বলবো যে আমি সবাইকে একটা কথা বারবার বলি যে এটা শখ করে আপনারা 2টা নিয়ে আগে লালন পালন করুন। তারপর আপনার কাছে যদি মনে হয় যে না এটা দিয়ে কিছু করা যাবে বা এটা লালন পালন সম্পর্কে আমি বুঝতে পেরেছি, এখন আমার ভিতরে আর ভয় নেই, তখন আপনারা আস্তে আস্তে আরও বাড়িয়ে খামার পর্যায়ে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন ভাইয়া।